বেলাল এক চিৎকার দিয়ে দৌড় দিছে রে, এক দৌড়ে বিলাল মদিনার শহর ছেড়ে রে দামেস্কে চলে যায়। সাহাবাই কেরাম একজন আর একজন রেজিগা আমার নবীর দেহ মুবারকের পাশে সকল সাহাবীকে খুঁজে পায়, কিন্তু আমার নবীর আদরের সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন বিলাল কয় রে আমরা তো বিলাল রে দেখি না। একদিকে সাহাবাই কেরাম নবী হারাইছে, আরেক দিকে বিলাল হারাইছে। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার গুঞ্জন আরো বেশি শুরু হয়ে যায়। এদিকে আমার নবীর লাশ মুবারক আল্লাহু আকবার আল্লাহু আকবার দাফন কাফন শেষ করেছে। একদিন দুই দিন করে করে রে তিন দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়। 3 মাসের মাথায় গিয়ে নবী আমার রাতের বেলায় বিলাল রে স্বপ্ন যুগে ডাক দেয়, বিলাল রে ও বিলাল, আমার রওজার পাশে আবু বকর ওসমান আলী সবাই রে আমি দেখতে পাই। সবাই আমার রওজার পাশে এসে দাঁড়ায়, সবাই আমার সালাম দেয় রে, সবাই আমার রওজার পাশে এসে কান্দে রে বেলাল, কি না জানি অপরাধ করলাম রে বেলাল। 3টা মাস পার হয়ে গেল রে বেলাল, একটা বারের জন্য তোর চেহারা আমি নবী দেখতে পারলাম না রে বেলাল। ওরে বেলাল কি অপরাধ করেছি রে বেলাল, আমি নবীর ছাইরা কই চইলা গেলি রে বেলাল। বেলালের ঘুম ভাঙা গেছে, আবার আরেকটা চিৎকার দিছে বেলাল, এক চিৎকার দিয়া দামেস্কের চেয়ে মদিনার দিকে দৌড়, আবার দৌড়াইয়া 3 মাস পরে বেলাল মদিনার শহরে ঢুকে যায়। মদিনার শহরে ঢুকতে ঢুকতে ফজরের আযান দিয়া দেয়। ফজরের নামাজের পরে মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা বিলালকে দেখে হাউমাউ করে কান্দে। বাড়িতে যাইয়া ঘরে যাইয়া মাহারে ডেকে ডেকে বলে, মা গো ওই যে তাকায় দেখো না গো মা, 3 মাস পরে আছে আমার নবীর সাহাবী হযরত বিলাল মদিনায় প্রবেশ করেছে গো মা, পিছে পিছে বুঝি আমাদের নবীও আসতেছে গো মা। মদিনার শহরের সকল মানুষগুলা রাস্তায় বের হয়ে এসেছে, বিলাল কোন জায়গায় থামে না, কাঁদতে কাঁদতে আমার নবীর রওজার পাশে গিয়া দাঁড়ায় বিলাল কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যায়। সাহাবায়ে কেরাম ধরাধরি করে বিলালকে হুঁশিয়ার, সাহাবায়ে কেরাম জিগায় বিলাল রে ব্যাপার কি রে বিলাল, আবার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে গো বিলাল তুমি কেন মদিনার শহর ছাইরা দিলা? বিলাল চোখের পানি ফেলায় কান্দে আর কয়, ও সাহাবায়ে কেরাম শোনো, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বিলাল থাকতে পারবো না, আমি বিলাল টিকতে পারবো না। রাসূলের ইশক প্রেম ভালোবাসা নিয়ে আফ্রিকার জঙ্গলের কালো মানুষ স্বর্ণে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আয় রে নাকের সেন্ডারও বালা না, এবা মুড়া না। হাদিসের ভিতরে আসছে মিয়া এরকম মোটা নাক, ঠোঁটগুলা এরকম মোটা মোটা, চোখ 2টা লাল বর্ণের, মাথার মধ্যে চুলগুলাও জড়া ধরা, এমন কালার কালা, পাল্লার তলার চেয়েও, পাতিলের তলার চেয়েও লম্বা চড়াও না খাড়া, লম্বা চড়াও না খাটো, গঠনেও খাটো, চেহারাও কালো, নাকও মোটা, ঠোঁটও মোটা। এইরকম মানুষ আল্লাহর নবী কয় যে আমি দুনিয়ায় বৈশা যখন মেরাজে গেলাম, দুনিয়ার জগতে জীবিত থাকা অবস্থায়, নবী আমার মেরাজে গেছিল জীবিত থাকা অবস্থায় কিনা? কই যখন মেরাজে গেলাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করব, জাহান্নাম ভ্রমণ শেষ করে যখন জান্নাত ভ্রমণে গেলাম, জান্নাতে এখনো ঢুকি নাই, জান্নাতের দরজার সামনে গেছি, সামনে গিয়া শুনি ভিতরে কে যেন খরম পাই দিয়া হাইটা যাইতেছে।
এখন কয়েন না পাপ হবো বাজ্যায় সহালে কই, তাও কয় না। আরো জোরে কোন। আল্লাহ রসুল কয় যে আমি খরমের আওয়াজ শুনি জান্নাতের ভিতরে, কে এটা? আমার রসুল বলেন আমি কান লাগায় দিলাম, মনোযোগ দিলাম, মনোযোগ দিয়া দেখি আমার বিলাল জান্নাতের বারান্দার ভিতরে জুতা পরিধান করে হাঁটতেছে। আল্লাহ রসুল মিরাজ শেষ করে এসে বিলাল রে জিগায়, বিলাল রে কি না জানি এমন আমল তুই করেছস রে বেলাল, আমি নবী জান্নাতে প্রবেশ করার আগে তুই জান্নাতের বারান্দায় হাজির। আমি নবীর আগে তুই জান্নাতে চলে গেলি কেমনে? কি এমন আমল তুই করেছস? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলালের জিন্দেগিতে তেমন কোনো আমল নাই গো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলামের ছেলে, আমি গোলামের বেটা, গোলাম। ইয়া রাসূলুল্লাহ, না আছে অর্থ, না আছে সম্পদ, না আছে চেহারা, না আছে বংশ, না আছে কোনো কিছু। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের নাই বলতে কিচ্ছু নাই। নবী গো, আমি বেলালের দুইটা জিনিস আছে। কয়টা জিনিস বলে? হযরত বিলাল চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, নবী গো, এক নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, আমি বিলালের দিলটা ভরা আপনি নবীর মোহাব্বত আছে। এক নাম্বার হলো আমি বিলালের পুরা অন্তর ভরা আপনার মোহাব্বত। দুই নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, আমি যতবার ওযু করি গো, সাথে সাথে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটাই আমার পুঁজি। একটা হলো আমি আপনি নবীকে মোহাব্বত করি, আপনি নবীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার ওযুর সাথে সাথে 2 রাকাত করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। আল্লাহর নবী কয়, বিলাল রে, আমি নবীর মোহাব্বত এবং তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আল্লাহ এত ভাবে কবুল করেছে, বিলাল রে তুই হাঁটস মদিনার ভিতর দিয়া, আল্লাহ করে হাঁটায় জান্নাতের বারান্দা দিয়া। এরে মুসলমান, আল্লাহর গোলাম বিলাল নবীরে কেমন ভালোবাসছে জানো? লম্বা করব না, সংক্ষিপ্ত সময়ে বুঝায় দিব। মনোযোগের সাথে বুঝো। চোখের পানি ফেলে যদি কান্না করতে পারো, এই প্যান্ডেলে বসে যদি চোখের পানি ছাড়তে পারো, আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে কসম করে বলতে পারি গো, যদি আজকে 2 ফোঁটা চোখের পানি ফেলে তুমি যদি কান্না করতে পারো, কাল কিয়ামতের ময়দানে এই চোখের পানি তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে। এরে মুসলমান, মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো চোখের পানি। কথা বলো ঠিক কিনা? মুমিনের অস্ত্র হলো চোখের পানি। বিলালের ঘটনা শুনে একটু চোখ দিয়া পানি ছাইরা আমার নবীর ইশক মুহাব্বতে একটু কান্নার জন্য চেষ্টা করো। বিলাল আমার নবীরে কতটা ভালোবাসে, মুহাব্বত করে জানো। আখারে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন যেই দিন দুনিয়ার জগৎ ত্যাগ করে, ইহাদম ধরাদম ত্যাগ করে নবী আমার যখন ওফাত নিয়ে নিলেন, আমার রাসূল যখন দুনিয়ার থেকে চলে গেলেন, আমার রাসূলের দেহ মুবারক, আমার রাসূলের শরীর মুবারক, লাশ মুবারক মসজিদে নববীর বারান্দার ভিতরে খাটিয়ার ভিতরে শোয়ায়ে রাখা হয়েছিল 3 রাত 3 দিন পর্যন্ত। কতদিন? 3 রাত 3 দিন পর্যন্ত সকল সাহাবায়ে কেরাম আমার নবীর দেহ মুবারকের কাছে, আমার নবীর লাশ মুবারকের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলা সেরে সেরে জার 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 হয়ে কান্দে। পাগলের ন্যায় কান্দে। আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, সকল সাহাবীরা কান্দে। সাহাবীরা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। হায় রে, আমাদের দয়ার নবী আর দুনিয়ার জিন্দেগিতে না। কাকে নবী বলে ডাকবো?
সুখে দুঃখে কার পাশে গিয়া দাঁড়াবো? নিজের সংসারের কথা, ঘরের কথা, পারিবারিক কথাগুলা কার কাছে গিয়া বলবো? কে আমাদেরকে সান্ত্বনা দিবে? এমন করে করে সাহাবীরা কান্দে। এদিকে হযরতে বিলাল মসজিদে নববীর বারান্দা থেকে এক নজর উকি দিয়া আমার নবীজির চেহারা মোবারক দেখা বেলাল চিৎকার দিয়া রে একটা দৌড় লাগায়া দিছে। বেলাল এক চিৎকার দিয়া দৌড় দিছে রে, এক দৌড়ে বিলাল মদিনার শহর ছেড়ে রে দামেস্কে চলে যায়। সাহাবাই কেরাম একজন আর একজন রেজেগা আমার নবীর দেহ মুবারকের পাশে সকল সাহাবীকে খুঁজে পায়, কিন্তু আমার নবীর আদরের সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন বিলাল কয় রে আমরা তো বিলাল রে দেখি না। একদিকে সাহাবাই কেরাম নবী হারাইছে, আরেক দিকে বিলাল হারাইছে। সাহাবাই কেরামের ভিতরে কান্নার গুঞ্জন আরো বেশি শুরু হয়ে যায়। এদিকে আমার নবীর লাশ মুবারক আল্লাহু আকবার আল্লাহু আকবার দাফন কাফন শেষ করেছে। একদিন দুই দিন করে করে রে তিন দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়। 3 মাসের মাঝায় গিয়ে নবী আমার রাতের বেলায় বিলাল রে স্বপ্ন যুগে ডাক দেয়, বিলাল রে ও বিলাল, আমার রওজার পাশে আবু বকর ওসমান আলী সবাই রে আমি দেখতে পাই। সবাই আমার রওজার পাশে এসে দাঁড়ায়, সবাই আমার সালাম দেয় রে, সবাই আমার রওজার পাশে এসে কান্দে রে বেলাল। কি না জানি অপরাধ করলাম রে বেলাল, 3টা মাস পার হয়ে গেল রে বেলাল, একটা বারের জন্য তোর চেহারা আমি নবী দেখতে পারলাম না রে বেলাল। ওরে বেলাল কি অপরাধ করেছি রে বেলাল? আমি নবীর ছাইরা কই চইলা গেলি রে বেলাল? বেলালের ঘুম ভেঙে গেছে, আবার আরেকটা চিৎকার দিছে বেলাল। এক চিৎকার দিয়া দামেস্কের চেয়ে মদিনার দিকে দৌড়, আবার দৌড়াইয়া 3 মাস পরে বেলাল মদিনার শহরে ঢুকে যায়। মদিনার শহরে ঢুকতে ঢুকতে ফজরের আজান দিয়া দেয়। ফজরের নামাজের পরে মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা বিলালকে দেখে হাউমাউ করে কান্দে। বাড়িতে যাইয়া ঘরে যাইয়া মাহারে ডেকে ডেকে বলে, মা গো ওই যে তাকায় দেখো না গো মা, 3 মাস পরে আজকে আমার নবীর সাহাবী হযরত বিলাল মদিনায় প্রবেশ করেছে গো মা, পিছে পিছে বুঝি আমাদের নবীও আসতেছে গো মা। মদিনার শহরের সকল মানুষগুলা রাস্তায় বের হয়ে এসেছে, বিলাল কোন জায়গায় থামে না। কাঁদতে কাঁদতে আমার নবীর রওজার পাশে গিয়া দাঁড়ায় বিলাল কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে। সাহাবায়ে কেরাম ধরাধরি করে বিলালকে হুঁশিয়ার, সাহাবায়ে কেরাম জিগায় বিলাল রে ব্যাপার কি রে বিলাল? আবার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে গো বিলাল তুমি কেন মদিনার শহর ছাইরা দিলা? বিলাল চোখের পানি পালায় কান্দে আর কয়, ও সাহাবায়ে কেরাম শোনো, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বিলাল থাকতে পারবো না, আমি বিলাল টিকতে পারবো না। কারণ আমি বিলাল আগে আগে হাঁটলে আমার নবী পিছে পিছে হাঁট, আমি বিলাল এক কদম সামনে বাড়াইতাম আবার ঘাড় ঘুরা পিছনের দিকে তাকায়া পূর্ণিমার চাঁদ কলিজার টুকরা মায়ার নবীর চেহারা দেখতাম। আজকে সারাদিন যদি আমি বিলাল হাঁটি আর 100 বার 200 বার না রে 1000 বার যদি পিছনের দিকে তাকায়, একবারের জন্য আমার দয়ার নবীর চেহারা দেখতে পারবো না।
এই জন্য আমি বিলাল মদিনা ছেড়ে দিয়েছি। বিলালের কান্নায় পুরা মদিনার পাহাড় পর্বত আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। বিলালের কান্নায় সাহাবীরা সবাই কান্দে। এমন তো অবস্থায় হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী বিলালকে ডেকে ডেকে বলে, বিলাল রে, ও বিলাল, যেই দিন থেকে নবী হারাইছি ওই দিন থেকে বিলাল গো তোমার আজান আমরা হারিয়ে ফেলেছি। ও বিলাল, একটু আজান দিবা গো বিলাল। ও বিলাল, তোমার কণ্ঠের আজান শুনে গো আমরা নবীর কথা স্মরণ করে একটু বুক ভরে কান্না করব গো বিলাল। বিলাল বলে, না, যেই মদিনায় নবী নাই গো, আমি বিলাল আজান দিলে যেই নবী ইমামতি করবে না, আমি বিলাল আজান দেওয়ার পরে নবী ইমামতির জায়নামাজে দাঁড়াবে না, আমি বিলাল ওই আজান আর দিতে পারবো না গো। হযরতে বিলাল কেমন মুয়াজ্জিন ছিল জানেন? সংক্ষিপ্ত সময়ে বলে যায়, হাদিস শরীফের ভিতরে এসেছে, একদিন রাতের বেলায় ইশারের নামাজের পরে সাহাবায়ে কেরামরা বসে আমার নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের কণ্ঠ ভালো না, বিলালের জবান একটু তুতলা, বিলাল দিয়ে আজান দেওয়াইলে ভালো দেখা যায় না। এখন ইসলাম কমপ্লিট হয়ে গেছে, মদিনা কমপ্লিট হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর কণ্ঠের অধিকারী একজনকে মুয়াজ্জিন বানায়া দেওয়া হোক। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। সাহাবায়ে কেরামের পরামর্শ শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। নবী আমার বিলালকে ডেকে ডেকে বললেন, বিলাল গো, আজ থেকে তুমি আর মসজিদে নববীতে আজান দিবা না। কথাটা বলতে দেরি হয়েছে, বিলালের কলিজা ছিদ্র হইতে দেরি হয় না, কিন্তু নবী বলেছে বিলাল কিচ্ছু বলে না। বিলাল মাথাটা নিচের দিকে দিয়া চোখ দিয়া জারজার করিয়া পানি ছায়রা দেয়। বিলাল চুপচাপ মসজিদে নববী থেকে বের হয়ে নিজের ঘরে ঢুইকা আখারে মুরগির গলা কাইটা ছায়রা দিলে যেমনি ভাবে লাফায়, এর চেয়েও করুণ ভাবে বিলাল ছটফট ছটফট শুরু করে দিয়েছে। বিলাল চিৎকার করে কান্দে আর কয়, আল্লাহ গো, আমারে তুতলা বানাইলা তুমি, আর তোমার নবীর ঘর, তোমার নবীর মসজিদে নববী থেকে আল্লাহ বিতাড়িত হয়ে গেলাম। আমার কি অন্যায়, আমার কি দোষ, আমি কি নিজেই তুতলা হয়েছি নাকি? বিলাল আল্লাহর কাছে এমন ভাবে কান্না শুরু করেছে রে। এদিকে ফজরের সময় যখন হয়ে গিয়েছে, আল্লাহর নবী সকল সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে, ফজরের নামাজ আদায় করবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, সূর্য আকাশে দেখা যায় না। কারণ আগে তো আর ঘড়ি ছিল না, সূর্যের আলো দেখে তারা নামাজ আদায় করত। আকাশে সূর্যের কোনো আলো দেখা যায় না, বসে আছে, নামাজও পড়তে পারে না। অনেক সময় চলে যায়, লম্বা সময় চলে যায়, কিন্তু আল্লাহর নবী পেরেশান হয়ে যাচ্ছে, ব্যাপারে কি, আজকে সূর্য ওঠে না কেন? নবী আমার চুপচাপ বসে আছে, কোনো কিছুই বুঝতে পারতেছেন। হঠাৎ করে জিবরাইল এসে আমার নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, প্রত্যেক দিন আমরা আসমান থেকে আপনার মসজিদে নববীর আযান আমরা শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নববীর আযান আরশে আজিম থেকে শোনা যায়। ব্যাপার কি গো নবীজি, আজকে কি মসজিদে নববীতে আযান হয় না? আল্লাহর নবী বলে, হ্যাঁ, আযান তো হয়েছে,
অন্য অন্য দিনের তুলনায় আরো সুন্দর কণ্ঠে আজান হয়েছে। আজান দিয়ে আমরা নামাজের অপেক্ষায় বসে আছি। হযরতে জিবরাইল বলে, কে আজান দিয়েছে? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আজকে অন্য আরেকজন সাহাবী দিয়ে আজান দেওয়া হয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল কোথায়? কোথায় আপনার বিলাল? আল্লাহ বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত বিলাল ফজরের নামাজের আযান না দিবি ততক্ষণ পর্যন্ত আকাশে সূর্য উঠবে না। যতক্ষণ পর্যন্ত বিলাল আযান না দিবে আকাশে সূর্য উঠবে না। নবী আমার অস্থির হয়ে গেলেন, আমার বিলাল কই রে? বিলাল দে রে দে, আজান দে। তুই বিলাল আজান না দিলি সূর্যের আলো পাওয়া যাবে না। হাদিসের ভিতরে আসছে, কিয়ামত পর্যন্ত যদি বিলাল আজান না দিত, কিয়ামত পর্যন্ত কোনো দিন আকাশে সূর্য উঠতো না। বিলাল মসজিদে মিনারায় দাঁড়ায় আবার যখন আজান দিল, বিলালের আজান দেওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখে সূর্যটা মাথার উপর থেকেও আরো ঢলে গিয়েছে। তার মানে ফজর তো গেছেই গেছে, জোহরের সময় সহ পার হয়ে যাচ্ছে। এমন সাহাবীর নাম বিলাল। আর এই বিলালকে সাহাবায়ে কেরাম বলে, বিলাল একটু মিনারায় ওঠো, একটু আজান দাও গো, তোমার কণ্ঠের আজান শুনে আমরা একটু কানবো। যেদিন থেকে নবী হারাইছি গো বিলাল, ওই দিন থেকে তোমার কণ্ঠের আজান আমরা হারিয়ে ফেলেছি গো বিলাল। না, বিলাল কোনোভাবেই আজান দিতে রাজি হয় না। এদিকে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল, আমরা বললে কাজ হবে না, তাহলে কি করা লাগবে? হাসান হুসাইনকে খবর দাও। এই কাজ হাসান হুসাইন ছাড়া আর কারো দ্বারা সম্ভব হবে না। হযরত হাসান হুসাইনকে খবর দেওয়া হলো। হযরত হাসান হুসাইন দুই ভাই এসে দুই পাশ থেকে দুই হাত জড়ায় ধরে বলে, ও নানার দুস্থ নানা বিলাল, 3 মাস হয়ে গেল গো, দুনিয়ার থেকে নানা চলে গেছে, আমরা বড় কষ্টে আছি, আমরা আমাদের অন্তরকে ঠান্ডা করতে পারি না। ও নানার দুস্থ বিলাল, আজকে আপনি একটু আজান দিবেন। আপনার কণ্ঠের আজান শুনে আমরা একটু নানার কথা স্মরণ করে আমরা আমাদের কলিজা ঠান্ডা করব। বিলাল বলে, এমন দুইজন আমার হাত ধরলা গো, যাদের কথা কোনোদিন আমার নবী পর্যন্ত ফেলে দেয় না। এ হাসান হুসাইন এমন আমার রাসূলকে এরকম ভাবে মসজিদে নববীর ভিতরে বলেছে, নানা আমাদের ঘোড়ায় উঠতে মনে চায়। নবী আমার হামাগুড়ি দিয়ে মসজিদে নববীর ভিতরে বৈশা যাইত, হামাগুড়ি দিয়ে দিত। দুই ভাই নবীজির পিঠের উপরে চড়ে বসত, নবীজির পাগড়ি মুবারক খুলে নবীজির মুখের ভিতরে দিয়ে পিছন থেকে ধরতো, লেগাম বানাইতো, আর বলতো, যা ঘোরা যা। এদিকে আসমানে আমার আল্লাহ এবং সকল ফেরেশতারা হাসতো। আসমানে আমার আল্লাহ এবং সকল ফেরেশতারা এই দৃশ্য দেখে হাসতো। এমন দুইজন আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত হাসান হুসাইন যখন বিলালকে রিকোয়েস্ট করে বিলাল ফেলে দিতে পারে না, বিলাল মসজিদে নববীর মিনারায় গিয়ে দাঁড়ায় আর আজান দিতে শুরু করে। এত রাতে আজান দেওয়া যাবে না, আজান দিলে মানুষ আবার অন্য কিছু মনে করবে, কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকু বলি, বিলাল যখন আজান দিতে দিতে বিলালের অভ্যাস ছিল, বিলাল যখন বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাথাটা একটু ডান দিকে ঘুরাইতো, ডান দিকে ঘুরায়া তাকায় দেখতো আমার দয়ার নবী মায়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা। বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার নবীর চেহারা মুবারক দেখতো এবং চুমা খাইতো। সকলে বলেন না আল্লাহু আকবার। কিন্তু
ওই দিন বিলাল মসজিদে নববীর মিনারায় দাঁড়ায়া যখন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং ঘাটটা মাথাটা যখন ডান দিকে ঘুরাইছি, ডান দিকে ঘুরায়া রে তাকায় দেখে গো জায়গাটা একেবারে খালি পড়ে আছে, আমার নবী না। সাথে সাথে বিলালের কলিজায় এমন ভাবে চিরিক মারছে রে, বিলাল মসজিদে নবীর মিনারায় দাঁড়ায় থাকতে পারে না রে। বিলাল সাথে সাথে জ্ঞান হারায় মসজিদে নবীর মিনারা থেকে ঠাস করে জমিনের মধ্যে পড়ে যায়। আর বিলাল বলে, ও আমার নবীর সাহাবীরা গো, আমি বলেছিলাম গো যে মদিনায় নবী না, আমি বিলাল ওই মদিনায় আজান দিতে পারবো না। বিলাল এইভাবে বলতে বলতে রে কলিজা পেটে বিলাল মারা যায়। সাহাবায়ে কেরামের ভিতরে কান্না আরো বেড়ে যায়, সুখ আরো বেড়ে যায়। একদিকে নবী হারাইলাম রে, আরে একদিকে বিলালকেও হারায় ফেললাম। ও বীরলোটাবোর এলাকার মা বোনেরা, ও বীরলোটাবোর এলাকার বাবারা, তোমাদেরকে বলতে চাচ্ছি, বুঝাইতে চাচ্ছি, এটা বিলালের দাম এত বেশি কেন, বিলাল কেন আগে আগে জান্নাতের ভিতরে হাঁটে। এর একটাই কারণ হলো নিজের জীবনের চেয়েও বিলাল নবীকে বেশি ভালোবেসেছে। আজও পর্যন্ত যারা আমার নবীকে এতটুকু মহাব্বত করতে পারবা, আমার নবীকে ভালোবাসতে পারবা, কাল কিয়ামতের ময়দানে তোমরাও আমার নবীর সাথে জান্নাতে থাকবা। আর রসুল বলেছে, আলোচনা শেষ, আর লম্বা করব না, আপনাদেরকে আর কষ্ট দিব না। আমাদের সম্মানিত প্রধান মেহমান চলে এসেছেন, উনি কিছু কথা আপনাদেরকে বলবেন। এরপরে প্রধান বক্তা আছেন, উনি আলোচনা করবেন। এর মাঝখান দিয়ে আমি মাত্র 5 থেকে 7 মিনিট সময় নিব। রাগ করবেন? ধৈর্য ধরে বসবেন, উঠে যাবেন না তো। 5 থেকে 7 মিনিট সময়। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল বলছে, আমি নবী তো চিরদিন থাকবো না, আমি পৃথিবীর থেকে চলে যাব। আমি নবী চলে যাওয়ার পরে তোমাদের কাজ হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার প্রতিনিধি রেখে গেলাম, উলামায়ে কেরাম রেখে গেলাম। আমি আমার প্রতিনিধি উলামায়ে কেরামদেরকে রেখে যাব। তোমরা তাদেরকে, আমি নবীকে যেমনিভাবে তোমরা মহাব্বত করতা, ভালোবাসতা, আমার প্রতিনিধি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখ যারা দুনিয়াতে আসবে তাদেরকে তোমরা এতটা মহাব্বত করবে, ভালোবাসবে, তাদেরকে তোমরা সহযোগিতা করবে। আমি নবীকে সহযোগিতা করা হবে, আমি নবীকে ভালোবাসা হবে, আর আমি রাসূল তোমাদের জন্য শাফায়াতকারী হয়ে যাব। সুবহানাল্লাহ।